This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত। বেশ কয়েকদিন ধরে আপনার সঙ্গে কথা হচ্ছিল, কিন্তু আপনিও দলীয় কর্মসূচিতে এতটাই ব্যস্ত যে সময় বের করে ওঠা মুশকিল হচ্ছিল। আজকে যখন আমরা কথা বলছি সুকান্তবাবু, তখন গতকাল অমিত শাহ আপনাদের জন্য একটা দিকনির্দেশ দিয়ে গিয়েছেন, তার আগে প্রধানমন্ত্রী নিজে দিয়ে গিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রীর পঞ্চবানের দিকনির্দেশের থেকেও আমার মনে হলো গতকাল অপারেশন সিন্দুর অথবা সরাসরি হিন্দুদের প্রতি এ রাজ্যে যে হিংসার কথা আপনারা বলছেন মুর্শিদাবাদ, মালদা এবং ভোটার লিস্টে, আমি বারবার বলছি ভোটার লিস্টে হিন্দুদের কোটানকোট বাঁচিয়ে রাখা, মানে ভোটার লিস্ট থেকে নাকি বেছে বেছে হিন্দুদের নাম বাদ যাচ্ছে, এই তিনটে আমি দেখলাম সব থেকে বেশি করে উঠে এলো। তাহলে কি ধরে নেব সুকান্তবাবু যে সামনের এক বছরের নির্বাচনী লড়াইটা আসলে হিন্দুত্বের লড়াইয়ে পর্যবসিত হতে যাচ্ছে রাজ্যে? দেখুন, যা বাস্তবিকতা আমরা সেটাই বলছি, এবং এটা হিন্দুত্বের লড়াই শুধু নয়, ভারতবর্ষকে রক্ষা করার লড়াই। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করে হিন্দু ভোটারদের নাম কাটিয়ে তাদের এই রাজ্যে হিন্দুদেরকে সংখ্যালঘু করার চেষ্টা করছে, এবং আমাদের কাছে তার তথ্য প্রমাণ আছে। আপনারাও চেষ্টা করলে সেটা জোগাড় করতে পারেন। আইপ্যাকের টিমকে দিয়ে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৩০-৩৫ হাজার নাম, যারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করেন কিন্তু থাকেন পশ্চিমবঙ্গে, তাদের পরিবার পশ্চিমবঙ্গে থাকে, হয়তো সেই ব্যক্তি অন্য রাজ্যে কাজ করে, এরকম অনেকগুলো নাম তারা কমপ্লেন করেছিল নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন খুব সামান্য সংখ্যক বাদ দিয়ে, যে সমস্ত হিন্দুরা বলেছেন যে তারা অন্য রাজ্যেই থাকতে চান ভোটার হিসেবে, তাদেরকে বাদ দিয়ে প্রায় ৭,০০০ মতো হবে, বাদবাকি সবার নাম পশ্চিমবঙ্গের ভোটার রোলে রেখেছেন, এবং এই চেষ্টা চলছে। তো ভারতবর্ষ এবং হিন্দুত্ব দুটো আলাদা কিছু নয়। ভারতবর্ষের হিন্দুত্ব আছে বলেই এখানে সেকুলারিজম আছে, প্লুরালিজম আছে, ডেমোক্রেসি আছে। ভারতবর্ষের যে অংশ থেকে হিন্দু কমে গেছে, হিন্দু নেই বা অন্য দেশে রূপান্তরিত হয়েছে, সেখানে ডেমোক্রেসি নেই। সেখানে সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে জেলের মধ্যে ধর্ষিত হতে হয়, আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি। কিন্তু সুকান্তবাবু, এখানে আমার একটা প্রশ্ন আছে সুকান্তবাবু। প্রধানমন্ত্রী যেদিন এলেন, তিনি যেভাবে পঞ্চবানের কথা বললেন, এবং সেদিনকেও প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা বারবার শুনলাম সবকা সাথ সবকা বিকাশ, এবং এটাও বললেন ভারতের বিকাশ বা উন্নয়নে যদি ছাপ রাখতে না পারে পশ্চিমবঙ্গ, ভারতের বিকাশ বা ভারতের উন্নয়নটাও সম্পূর্ণ হবে না। কিন্তু সেখানে সেই সবকা সাথ সবকা বিকাশের কথা এলো, অথচ আপনাদের গতকাল থেকে শুরু করে বা তার আগেও আপনিও যখন বলেছেন বারবার, এর মাঝখানে যখন কথা হয়েছে, আপনারা সব থেকে বেশি জোর দিচ্ছেন নির্দিষ্ট করে হিন্দু ভোট ব্যাংকের উপরে। এখানেই আমার প্রশ্ন, আবার কি সেই পুরনো ডিবেটটা ফিরে আসছে? ডিবেট বলবো না, পুরনো কৌশলটা ফিরে আসছে। কে.এন. গোবিন্দাচারিয়া মুখ ফুসকে বলে ফেলেছিলেন যে মুখ আর মুখোশ, মুখোটা আর মুখ, এটা বলে ফেলেছিলেন। তার জন্য অবশ্য তাকে সাংগঠনিকভাবে মূল্য চোকাতে হয়েছে। কিন্তু আপনারা কি এখন এটা সচেতনভাবেই করেন? প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ বলবেন, কিন্তু সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীরা সরাসরি মানুষকে বলবেন একবারে হিন্দুত্বের উপর দাঁড়িয়ে ভোট দিন। দেখুন, হিন্দুত্ব বা হিন্দু এই শব্দটি হচ্ছে অসাম্প্রদায়িক শব্দ, সেটা আমি বলছি না। বাংলার একজন প্রথিতযশা মানুষের লেখা বই আছে, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা। আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি আরএসএস করতেন, না বিজেপি করতেন, না জনসংঘ করতেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায় আমাদের সকলের শ্রদ্ধেয়, আশা করি তৃণমূল কংগ্রেসও তাকে শ্রদ্ধা করেন, সিপিএম এর লোকেরাও তাকে শ্রদ্ধা করেন। তার লেখা বই দ্য হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, হোয়াই হ্যাজ হি ইউজড দ্য ওয়ার্ড হিন্দু, কেন ব্যবহার করেছিলেন হিন্দু কেমিস্ট্রি, কেন ব্যবহার করেছিলেন শব্দটা? তার কারণ হচ্ছে হিন্দু অসাম্প্রদায়িক শব্দ। হিন্দু সবাইকে ইনক্লুসিভ নিয়ে ভাগ করেন না পৃথিবীকে, কি কে ঈশ্বরকে মানে, কে ঈশ্বরকে মানে না। সেজন্য যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকে, অটল বিহারী বাজপেয়ীর একটি পুরনো ক্লিপ আছে, আপনারা সময় পেলে দেখে নেবেন। সেখানে ওনার যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ নিয়েছিলেন জাভেদ আখতার সাহেব। জাভেদ আখতার সাহেব ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে বিজেপি কি এখানে ভারতের যে সেকুলার যে ফেব্রিক আছে, সেই সেকুলার যে ভাবনা আছে, যাকে কি নষ্ট করে দেবে? তখন অটলজি বলেছিলেন যে ভারত
কংগ্রেসের জন্য, বিজেপির জন্য বা অন্য কারোর জন্য সেকুলার নেই। এখানে 82% হিন্দু থাকে, সেই জন্য এটা সেকুলার। এখন বাংলাদেশ সেকুলার থাকতে পারছে না, পাকিস্তান সেকুলার থাকতে পারছে না, আমাদের ডিএনএ তো এক। কেন থাকতে পারছে না? বিকজ হিন্দুজ আর নট দেয়ার, হিন্দুজ আর ইন মাইনরিটি দেয়ার, দ্যাটস ওয়াই দে আর নট এবল টু রেজিস্ট দেয়ার আইডেন্টিটি। বেশ, আপনি ডিএনএ কথা বলেন, আপনি বোটানির প্রফেসর, আপনি অনেক ভালো বুঝবেন। আমার নিশ্চিতভাবে মনে হচ্ছে জিনোটাইপ আর ফেনোটাইপের কথা। ফেনোটাইপ হয়তো এক, কিন্তু জিনোটাইপটা আলাদা। নিশ্চিতভাবে সেই জিনোটাইপটা কালচারাল জিনোটাইপ, আমি এটুকুও স্বীকার করলাম। কিন্তু সুকান্তবাবু, আমার সেখানে একটা প্রশ্ন। আপনারা কি একটা, আমি ওই জিনোটাইপের কথা এলো বলেই বলছি, কালচারাল জিনোটাইপের কথা এলো বলেই বলছি, আপনারা কি কোথাও একটা সূক্ষ্মভাবে কালচারাল হিন্দুত্বের কথাটাও ঢুকিয়ে দিচ্ছেন এর ফাঁকে? কেন বলছি, অপারেশন সিঁদুরের কথা আপনারা এত বেশি করে বলছেন, এত বেশি বার করে বলছেন, তার কি একটা বড় কারণ যে লক্ষ্মীর ভাণ্ডারকে অন্তত হিন্দু ভোট ব্যাংকের মহিলাদের ক্ষেত্রে আপনারা সেভাবে মোকাবিলা করতে পারেননি। আপনাদের এখন লক্ষ্য লক্ষ্মীর ভাণ্ডারের ভোট ব্যাংক ভাঙানোর জন্য অপারেশন সিঁদুর এবং নির্দিষ্ট করে হিন্দু ভোট ব্যাংকের মহিলা ভোট ব্যাংক, হিন্দুদের মহিলা ভোট ব্যাংক। দেখুন, অপারেশন সিঁদুর তো ধরুন পাকিস্তানে গিয়ে ভারতীয় সেনা তাদের মিসাইল এগুলো করেছে। আপনি অপারেশন সিঁদুরের কথা সাময়িকভাবে ভুলে যান কিছুক্ষণের জন্য। আপনি মুর্শিদাবাদের কথা বলুন তো। মুর্শিদাবাদে যে মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পায়, আমি গিয়ে দেখেছি, বাড়ির দেয়ালে লক্ষ্মীর ভাণ্ডারের ছবি আঁকা ভোটের জন্য, সেই বাড়িটা ভেঙে দিয়েছে। যে বাচ্চা মেয়েটি সেদিন তার সম্মান বাঁচানোর জন্য, সম্ভ্রম বাঁচানোর জন্য মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় পশ্চিমবঙ্গে তার বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে ঝাড়খণ্ডে 10 দিন ছিল, তো সেখানে সত্যি কি আর আলাদা করে কিছু বলার দরকার আছে? এই শক্তি, এই যে মানসিকতা, এই মানসিকতা সবার শত্রু, শুধু হিন্দুর শত্রু নয়। আমি তো সেই কারণে জিজ্ঞাসা করছি, আপনি পেহেলগাঁও থেকে মুর্শিদাবাদকে যখন একসঙ্গে এক সুতোয় বাঁধছেন, আমি সেদিনকে শুনছিলাম আপনার বক্তৃতা খুব মন দিয়ে, তখন আপনি সিঁদুরটাকে নিয়ে আসছেন কমন ফ্যাক্টর হিসেবে। ওখানে সিঁদুর মোছা হয়েছিল, এখানে কারো সিঁদুর মুছে গেছে বা আক্রান্ত হয়েছে। সিঁদুর এখানে আপনার কালচারালি ইউজ করছেন না সিঁদুর শব্দটাকে? এটা তো একটা কালচার। দেখুন, সিঁদুর দেখেই মারা হয়েছে। আমরা সত্যি ঘটনা ডেসক্রিপশন করছি, আমরা ডেসক্রিপশন দিচ্ছি যেটা ঘটেছে। আপনি বলুন সিঁদুর দেখে অত্যাচার হয়নি? আপনাদের কাছে যদি তথ্য প্রমাণ থাকে, হয়েছে। যারা আক্রান্ত হয়েছে তারা শাক দিয়ে মাছ বেশি দিন ঢাকা যায় না, সত্যি কথাটা অ্যাকসেপ্ট করতে হয়। এই যে জিহাদি মানসিকতা, যে মানসিকতা বাংলাদেশে এখন লাফাচ্ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু জায়গায় আছে, তারা সবার জন্য ক্ষতিকারক। যে ধর্ম মানে না, কমিউনিস্ট, এথিস্ট, তার জন্য ক্ষতিকারক। যে মুসলিম উদার মানসিকতা সম্পন্ন, তার জন্য ক্ষতিকারক। তৃণমূলের সেই হিন্দু নেতার জন্য ক্ষতিকারক। সিপিএমের সেই হিন্দু নেতা যিনি ঈশ্বরে বিশ্বাস করেন না, বাবা মা মারা গেলে যিনি শ্রাদ্ধ করেন না, তার জন্য ক্ষতিকারক। এরা কারো জন্য উপকারী হতে পারে না। এই শক্তির বিরুদ্ধে শেষ প্রশ্ন সুকান্তবাবু, এক সুরে আপনার কাছে আমার শেষ প্রশ্ন সুকান্তবাবু, আমাকে একটা বিরতিতে যেতেই হবে, যদি সংক্ষেপে আমাকে প্লিজ উত্তর দেন। সবার জন্য অপকারী, কিন্তু সব থেকে বেশি করে কি তৃণমূল কংগ্রেসের জন্য অপকারী? নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এত রিয়াক্ট করছেন কেন? আপনাদের কি মনে হয়? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই জিহাদিদের কাছে আত্মসমর্পণ করেছে, আজকে আমাদের ভাবতে লজ্জা লাগছে। একটি বাচ্চা মেয়ে অন্য রাজ্যে পড়ে, অন্য রাজ্যের মেয়ে, সে একটা পোস্ট করেছে, তারপর সে পোস্টটা ডিলিট করেছে, তাতে নাকি ইসলামের অবমাননা হয়েছে এবং তারপরে সে ক্ষমাও চেয়েছে। তাকে পশ্চিমবঙ্গের পুলিশ গিয়ে অ্যারেস্ট করে নিয়ে এসছে। আর সেই একই জায়গায় যে থানায় মেয়েটি বন্দি আছে, পুলিশ কাস্টাডিতে আছে, সেই থানা থেকে মা কামাখ্যা সম্পর্কে একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, তার বিরুদ্ধে থানায় কমপ্লেন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই, সাহস নেই তৃণমূল কংগ্রেসের যে তাকে অ্যারেস্ট করতে পারে। কেন হিন্দুদের দেবদেবীর সম্মান নেই? একেবারে সংক্ষিপ্ত আমাকে শেষ করতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য, আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য আপনার ব্যস্ত কর্মসূচির মাঝখান থেকে। অর্থাৎ আরো একবার প্রমাণিত বিজেপি রাজ্য সভাপতির এই বক্তব্যে, এই সময়কার কথোপকথনে, যে আগামী 1 বছরের লড়াইটা আসলে পশ্চিমবঙ্গে হিন্দুত্বের লড়াই হতে চলেছে। আর সেই লড়াইয়ে তৃণমূল উতরতে পারবে কিনা, এটা বোধহয় তৃণমূল কংগ্রেসের জন্য সব থেকে বড় অগ্নি পরীক্ষা হতে চলেছে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে।